গাথাগুলোতে সেই গাথাগুলোতে হতে যিনি সর্বদা বয়োবৃদ্ধ ও গুণবিদ্ধ ব্যক্তিদের প্রতি অভিবাদন ও সম্মান করেন হতে তার আয়ুবর্ণ সুখ বল এই চারি প্রকার সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হয় বা বৃদ্ধি হয়। এই জিনিস এই গাথাইবে হইয়ে দিবে ফালি দিয়ে হন যায় ব্যাকুণ তো আসলে বুদ্ধ বাণীগুণ ব্যাকুণ পালি দিয়েই সংরক্ষিত করছি, তবে আর সিটেঙ্গা দিয়ে হই এবং শুদ্ধ বাংলা দিয়ে হইয়ে ফালি দিয়ে আর সাধারণত খোয়ানো যায় এরই। তবে যেই গাথাগুণ প্রায় সময় ওনারা বানতে আলোচনা শুনুন, যেমন আজিয়ে জিবাল আলোচনা করছি আবিবাদানা সিলাসা নিচ্চাম বোড্ডা পাচাইনো চাত্তারু ধাম্মাবাদ ডানতে আয়ুবার নাং সুকাং বালান্তি, মানে চাত্তারু মানে সারি সম্পদ সারগান ধর্ম বর্ধিত হয় মানে বাড়েরই প্রতিনিয়ত। এই বিষয় নিয়ে আর আলোচনা করছি। তো বুদ্ধ এই গাতাইবে হড় হইয়ে খঞ্জাগাত হইয়ে কিল্লে হইয়ে সংকটন পরিপ্রেক্ষিত হইয়ে আর এই বিষয় নিয়ে আলাপ করছুম আলোচনা করছুম। ইবলুদে আর প্রধানত এই যে ঘটনার নাম ইভেন হেডলাইনের নাম হলো দে হতে আয়ুবর্ধন কুমারের উপাখ্যান, আয়ুবর্ধন কুমারের ঘটনা আর আয়ুবর্ধন কুমারের। তো ইবে হলো তো সত্তুন হর ইবলুদে ত্রিপিটকের খণ্ড ইবলুদে ত্রিপিটকের খণ্ড। ত্রিপিটকের খণ্ড বলতে আমরা তো ব্যাকুণে জানি ত্রিপিটক মানে তো সূত্র বিনয় অভিধর্ম। এই সূত্র বিনয় অভিধর্মর ভিতরে যে 5 খণ্ড আছে কি কি, ওগুলোতে দীর্ঘ নিকায়, আরগুলোতে মধ্যম নিকায়, আরগুলোতে সংযুক্ত নিকায়, আরগুলোতে অঙ্গুত্ত নিকায়, আরগুলোতে কুদ্দুম নিকায়। সেই কুদ্দুম নিকায়ের মধ্যে মোট বেশ খণ্ড আছে। সেই বেশ খণ্ডর ভিতরে জীবে কুদ্দুম নিকায়ের মধ্যে 2 নম্বর গ্রন্থ ধর্মপথ আছে। সেই ধর্মপথ তো আজি আমরা এই গাথাও হইলাম দেরি। তো এই গাথাও হলে তো ধর্মপথ হলে তো কুদ্দুম নিকায়ের অন্তর্গত ধর্মপথ গ্রন্থ। এই ধর্মপথ গ্রন্থর ভিতরে 423 গাথা আছে, ইন টোটাল 423 গাথা আছে। আর যদি বর্গ হিসাবে ভাগ করে বা অধ্যায় হিসাবে যদি ভাগ করে তৈলিবের মধ্যে 2600 বর্গ আছে এরই। তো আজিয়ে যদি আর খনবর্গ তুম হই ইয়াঙ্গান যদি আর হই ইবলুদে যে বর্গর নাম ইবার নাম হলুদে সহস্র বর্গ। সহস্র মানে 1000 বর্গ এর সহস্র তো আর বেকুনে জানি সেই সহস্র বর্গ হলুদে আর আরো যদি একেবারে একদম বুঝিবার লাই যদি হই তাহলে সহস্রতর 1000 বর্গ। তবে সহস্র হলে সুন্দর লাগে এর ওই আর ফালির মধ্যে সাহসা বগ্গ লেখা আছে তো পালি রঙে ম্যাচিং করি না যদি বাংলা শব্দগুণ বসালি তৈলি সুন্দর লাগে এর। তো সে কারণে এবার নাম হলিতে সাহসা মানে বাংলাদেশ হলি সহস্র বর্গ, সহস্র তো 1000 আজার। এই সহস্র বর্গতুন আজ যে গাতাও হইলাম সহস্র বর্গ বলুদে 2600 বর্গর ভিতরে 8 নম্বর বর্গ হচ্ছে 8 নম্বর অধ্যায় হচ্ছে। এই 8 নম্বর মধ্যে বেশ কয়েক গাথা আছে। বেশ কয়েক গাথার ভিতরে আজ ইয়ে হলো তো সহস্র বর্গর 10 নম্বর গাথা লইনে আর আলোচনা করছি মেরি 10 নম্বর গাথা। যদি আবার ওই 423 গাথা হই দি ইন টোটাল মিলি মানে গোড়া ধর্মপথ মিলি নে যদি এই 423 ধর্মপথের যে গাথাগুণ আছে এই গাথার সিরিয়াল যদি হই হই আর এই বলুদে আজি হলুদে 109 নম্বর গাথার সংখ্যা। আজিয়ার সংখ্যার গাথার সংখ্যা হলুদে 109 নম্বর গাথা। তো 109 নম্বর গাথা ইউন এঙ্গরি ডিটেলস হই দিতে কিলাই হনকে যদি ত্রিপিটক গবেষণা করি বেলায় চাই গবেষণা করি বেলায় এবং আউদো ইউম বুদ্ধ পানি কিনে বা ইউম ত্রিপিটকর হুন্নুত আছে খঞ্জাগাত আছে ইউগুনো ব্যাক করে জানি বেলায় সুবিধা লাই আই এত কষ্ট করি নে একেবারে ফিসটা খন্ড তুম হর 100 নম্বর তুম হর খনবর্গ তুম হর এবং বর্গ 100 নম্বর এবং আবার ধর্মপথর 100 নম্বর আবার ধর্মপথ দিব খন্ড ফুজি খন্নিকে মধ্যে ফুজি এত ডিটেলস করি নে হই দিকিলে এখন বর্তমানে ফেসবুক খন সাধারণ মানুষ খন অ্যাভেলেবেল মানুষ তথ্য আদি নজানাই না আন্দাজ করি বুদ্ধর বাণী নইলিও বুদ্ধর বাণী হইনে চলাই দেয়। সেই কারণে জানে এই উন্নত রক্ষা ভাই বেলাই সাধারণ মানুষে প্লাস যারা ইউন বুদ্ধ বাণী অনুশীলন করি না দুঃখ মুক্ত হইতে চাই এই তারার লাইফ তারার হতে দয়া করি নে এতিকেন ডিটেলস কষ্ট করি নে একেবারে ওই বর্গ সহ গাথা নাম্বার সহ বেকুন ডিটেলস হদি দেরি। তো এখন বুদ্ধ এই গাথাইবে যে আবিবাদানা সিলেসা নিচ্চাঙ্গুটা পাচাইনো চাত্তার ধম্মাবাড্ডান্তি আয়ুবার নাং সুকাং বালাং। তো এবার যদি আর ছন্দ হারে যদি একটু ছন্দ হারে মিলানে যদি হই ওদের সর্বদা অভ্যাস যার বন্দনা মাননে জ্ঞান বিদ্যে সম্মান যেই করে যতনে সেই ব্যক্তির অধিকার জন্মে ছাড়িধনে আয়ুবর্ণ সুকবল বাড়ে
দিনে দিনে ইতার আয়ুবন্য সুখ বল দিনে দিনে বাড়ে, সবসময় বাড়তি থাকে দেরি, সবসময় বাড়তি থাকে। এক কথায় আরা ব্যাকুনে জানি এই হলো অভিবাদন, অভিবাদনত বন্দনা মানে কেয়ার যদি আরা বয়োবৃদ্ধ এবং গুণবিদ্ধ যারা আছে ইতারা যদি শ্রদ্ধা সম্মান এবং বন্দনা আদি করি, যারা শিলবান জ্ঞানী ইতারা শ্রদ্ধা বন্দনা আদি গল্লি তৈলি তারা দিনে দিনে আয়ু বর্ণ সুখ বল ও প্রজ্ঞা আয়ু বর্ণ সুখ বল এই বর্ধিত হয়, এই সার্গ ধর্ম সবসময় বর্ধিত হয়। এই গাতাইবের মূল কাহিনী গান, মূল বিষয় গান। তো এখন বুদ্ধ খন জায়গাত হই ইবলুদে বুদ্ধ হই দে এই যাতে বুদ্ধ ওই লঙ্গিক দিগলঙ্গিক নগরের মধ্যে অবস্থান করেন, এখান অরণ্য কুটির মধ্যে দিগলঙ্গিক নগরের অরণ্য কুটির মধ্যে যাতে বুদ্ধ অবস্থান করে, এতে আয়ুবর্ধন কুমারের উপলক্ষ করি, মানে আয়ুবর্ধন কুমারের বোধকে আবার দীর্ঘায়ু কুমারও ডাকে। আয়ুবর্ধন যে আসলে দীর্ঘায়ু কুমার একই হতা, ওই ফালে দিয়ে আছে তো ফালের তুন যদি অনুবাদ আদি গড়ে হয় এবার বিভিন্ন ধরনের অনুপাত হয়, বিভিন্ন ধরনের মধ্যে এর মধ্যে ওনারা ইচ্ছা করলে নাম আয়ুবর্ধন কুমারও হত্যারণ আবার দীর্ঘায়ু কুমারও হত্যারণ। তো আয়ুবর্ধন কুমার হলিও যেই ওই দীর্ঘায়ু কুমার হলিও একই কথা, সেই একই ব্যক্তিরে উপলক্ষী করি নে হইয়ে এখানে উপলক্ষ করি না বোধকে খালু ডাকের কে খালাইয়া ডাকের এইরকমেরই অনেকটা। তো সেই কারণে নামিয়ে আর দোনোয়ান হয়ে দিতে কিলে যাতে বুঝতে সুবিধা লাগে এবং বই উত্তুন যে বিভিন্ন বই বিভিন্ন জনের বিভিন্ন অনুবাদ করি তারা সেই কারণে যায় না যাতে যারা স্টাডি করে যারা পড়ে ইতারা যাতে অসুবিধা নয়, সেই কারণে আয় দোনোয়ান হয়ে দিলাম দেরি। সেই আয়ুবর্ধন কুমার কিংবা দীর্ঘায়ু কুমার একে কথা এই ব্যক্তিরে বা এই শিশু কুমারের উপলক্ষ করি না ঘটনার একখান ঘটনা ঘটনার পরিপ্রেক্ষিতে এই গাতাইবে বাসন গজিলের খন গাতা কিছুক্ষণ আগতে জীব হইলে মেরি। এখন এই গাতাইবে খন ঘটনার পরিপ্রেক্ষিত হই ইয়াঙ্গান একটু ডিটেলস আনা আলোচনা করি। এই আলোচনা করলে বুঝতে পারিবেন যে ওনারাও কিন্তু জীবনের মধ্যে ইউন খাজল লাগাইতে পারিবেন, একবারে নিজের জীবনের মধ্যে খাজল লাগাইতে পারিবেন এবং ইয়ান খাজল লাগাইতি অনেক সময় পয়সা খরচ নই, শুধুমাত্র মন মানসিকতার প্রয়োজনে বুঝেরি। তো ইয়াঙ্গান কিয়তুন আরম্ভ ইয়াঙ্গান একটু করে আর ডিটেলস আরম্ভ করি যে বিষয়গুণ লইনে বুদ্ধ হই আর এই বিষয় লইনে একটু মধ্যে আর আরম্ভ করি এনে আরম্ভ করছুম মানে বুদ্ধ মূলত এই গাথাও কিল্লে হই। তো ইয়াঙ্গান দিগলঙ্কিক নগরবাসী দুজন ব্রাহ্মণ আছিল, ব্রাহ্মণ আছিল ইতারা ওই বাহ্য পর্বজ্যে আসিল ব্রাহ্মণ দনমান। তো এখন বাহিক পর্বজ্য অর্থ কি ইয়াঙ্গানে একটু করে ভাঙি দি। বাহিক পর্বজ্য বলতে বুদ্ধ শাসনের মধ্যে নয়, মানে অন্য তৃতীয় মধ্যে ইতারা এইভাবে ওই মানে ব্রাহ্মণ্যবাদর মতন করি নে এরকম মানে ঋষি পর্বজ্য আদি গ্রহণ করছে, মানে জীবন কোনো বুদ্ধ ধর্মের ভিতরে নয় বা আর বুদ্ধ শাসনের মধ্যে নয়, যেটা দুঃখ মুক্ত অন্য যায় এইরকম বাহিক পর্বজ্জিত ওই এই পর্বজ্জিত ওই নে এর ভিতরে 48 বছর পর্যন্ত হারাই, 1 বছর 2 বছর নয় 48 বছর পর্যন্ত দুজনে তারা দুজন খুব ভালো বন্ধু আছিল, একত্রিত আছিল দোনো বন্ধু 48 বছর হারাই। 48 বছর পরে এক বন্ধুত্ব বিতর্ক উঠিতে আয় যদি এটা পব্বজ্য তাই যে গই মানে এরকম ঋষি পব্বজ্য তাই যে গই এখন আর বংশ তো লোপ পাইব। কিরকম বংশ লোপ পাইব আর যদি বিয়া নগরী ফুয়াশা মানে ফুয়াশা নথাকিলে তৈলি তো মানে আর বংশ কি হয়ে যাবগুই মানে ধ্বংস হইবগুই লোপ পাইবগুই। অতএব সদায় গৃহী জীবনের মধ্যে ফিরে যাই। এই দুজনের তো একজনের কাছে এই বিতর্ক গান উঠিয়েরি। তো এই উঠিও চিন্তা করতে না খাবসার দিম গরজ যাই কারণ আর বংশবৃদ্ধি নর কারণ কিনলেই আজ যদি এরকম পবিত্রতাই আর বংশ হনে রক্ষা করিব লোপ পাইবগুই বংশ এই উদ্দেশ্য করি না তাই খাবসার দিয়ে দিই। তো খাবসার এনে একজনের উপর মাইফা পছন্দ করছি, মাইফা পছন্দ করি না ইতার মধ্যে হদ দেখি ইতার মধ্যে মানে ইতার মধ্যে ওই শূন্যর বিনিময়ে মানে আই এত বছর ধরে যে পব্বজ্যে আসিলাম এই শূন্যর ফল কোন তোমার মধ্যে দির তো শূন্যর ফল ইতার তহতে শূন্যর ফল আর তো ভাই মতন করি না তৈলে তোমারে কি দিম উগ মাইফা দিম মানে উগ মাইফা দিয়ম গাভী দিয়ম মানে গরুয়েরই গাভী দিয়ম আরো 100 কারসাপন দিয়ম। কারসাপন মানে আর বর্তমানে টাহাউলি ধরো না, কারসাপন আসলে মূলত মুদ্রা আর কারসাপন এত তো স্বর্ণ মুদ্রা আসিল দেরি 100 কারসাপন দিয়ম তৈলি আর
মানে তাই গো ওই মাইফুয়া মানে বিয়ে গুজিয়ে মানে গাছ জীবন শুরু করছি বাজ্যা গ্রহণ করি নে মানে পুণ্যের বিনিময়ে এরকম মহিলা গ্রহণ করি নে বিয়ে করি তার সংসার জীবন শুরু করছি শুরু করানোর পর দিয়ে তার যথাকালে তারা সংসার করতে করতে যথাকালে সুন্দর করে সংসার জীবন যাপন করে করতে তারা তুমি পুত্র সন্তান জন্ম মানে জন্মগ্রহণ করছে তার মধ্যে গরম মধ্যে পুত্র সন্তান জন্মগ্রহণ করছে পুত্র সন্তান জন্মগ্রহণ করছে আর এখন তার পুত্র সন্তান এখন এর মধ্যে ওই জীবে খাফর ন সারে জিবে খাবার ন সারে ইবে তো অন্য জায়গার মধ্যে আছে এ তুন হঠাৎ করি নে সদায় আর বন্ধুরও তো বহুত দিন ন দেখি একিনি বন্ধুর কাছে যায় না একিনি দর্শন দিয়ে ইতারাও শূন্য করক এমনি যায় না আর ওই কি মানে ভ্রমণ আদি করিব ধর্মীয় সফর করিব এই উদ্দেশ্য করি না গিয়ে তো এখন ইতারা তুন চিন্তই দে আর তো সাইজি দি বহুত দিন ইয়ে আর বন্ধু তুমি কিনে আর ফোয়াল্লাই আশীর্বাদ লই গই সেই আশীর্বাদ লই বেলায় কি করছি ওই ব্রাহ্মণ ইবার কাছে গিয়ে খন ব্রাহ্মণ ওই দুজন হইলাম দে পবিজিত আছিল দুজন তুন মাত্র একজনে না সাইজি জিবে সাইজি এইবার হতা হইদেরি এইবার তুন তো ছেলে হই 48 বছর কিন্তু পবিজিত আছিল 48 বছর তো এই আর ফরদি সন্তান দেরি তো এখন জিবে একটা পবিজিত নদী থাই গিয়ে গুই তার তো আশীর্বাদ বেলায় গিয়ে তো আশীর্বাদ বেলা যেতে গিয়ে প্রথমে তাই বন্দনা গুজিও তাই হদে হদে বন্দনা গুজিয়র হতে সুখীও করি নে মানে তারার আয়ু বৃদ্ধি হোক মানে দীর্ঘায়ু হোক আপনারা দীর্ঘায়ু হোক হন এইভাবে হই না আশীর্বাদ দিয়ে হারে দিয়ে জামাইরিও দিয়ে এবং বউ যেতে বন্দনা করছি এতে বউরে হইতে দীর্ঘাও হও তো ফোয়ারে যেতে এই ফোয়া তো ছোট বাচ্চে ফোয়ারে যেতে বন্দনা করি বেলাই ইমধ্যে রাখি মানে বন্দনা জানাই বেলাই তো এখন সুখীয় কথাগান ন হয় কিল্লাই ন হয় ব্রাহ্মণী বে আসিল দি একটু লক্ষণ শাস্ত্র আদি বিশারত আসিল তো সে কারণে যায়নে ইবে কি করছি হদে কি কারণে ওই ইয়াই মানে দেখতে তার বিপদ আছে সে কারণে তাই দীর্ঘও হও এ হতাই ন হয় কিন্তু ইতারা মা বাইকে আলগুজি চিন্তা করতে কিলের এন হইল আর দীর্ঘায়ু হই কিন্তু আর ফোয়ারে কিলে দীর্ঘায়ু হও ইয়ে ন হয় তো ইয়ার মাথার মধ্যে তার তুমি গুরফাক খাইতে আইতে হই ফেলাই দিয়ে কি মানে আর দীর্ঘায়ু হয় হইউন কিন্তু আর ফোয়ার বেলায় কিন্তু দীর্ঘায়ু মানে অখন নয় নীরব আছিল কিলে নীরব আছিল তুই নদী জিজ্ঞেস করছি আর তুই হইয়ে রে সদায় আইবার দেখি দি সামনে কি আছে এরকম বিপদ আছে এবার একখান অন্তরায় আছে জীবনের অন্তরায় আছে এবার আয়ু হম ইয়ান জাতীয় হই তারা আতঙ্কিত হয়ে তার তো জিজ্ঞেস করে যে প্রতিকার অনেক জানন কিনে প্রতিকার আসি কিনে অনেক জানন কিনে তো ইয়ান জাতীয় জিজ্ঞেস করছি এবার হদ্দা আয় তো এই প্রতিকার ইউন ন জানি তবে এই ইউন জানে দে এরকম পৃথিবীর মধ্যে কেউ আসি কিনে এখন ফোয়ালাই চিন্তিত গিয়ে কারণ আজার হলিও ফোয়া ওনারা তো ফোয়া আছে তো ওনারা বুঝুন ফোয়ার প্রতি কি টান থাকে এরকমেরই তো এখন হয়তো খন আছে আর হদে আছে অমুক জায়গার মধ্যে বুদ্ধ অবস্থান করে এই বুদ্ধর হাসে গেলে বুদ্ধ তুমি যদি আশীর্বাদ লয় বুদ্ধ হত্যারি বুধে হয়তো তুমি বয় করবে না কোনো কারণ নাই হয়তো বুদ্ধ আছে বুদ্ধ হত্যারি বুধে ইউনুর প্রতিকার কি এঙ্গর যেতে হই হদে বুদ্ধ হরে থাকে হদে অমুক জায়গা বুদ্ধ প্রতিকারী জানে না হদে জানে হদে সমন গৌতম জানে হদে কিন্তু আইনও জানে হদে কিন্তু এবার হাসে গেলি তো আত্ম বয় করেন হদে কিয়র বয় হতে আয় যদি এখন জীবন মন্ত্র ভাট করতে হইব বা সূত্র উপদেশ আদি দিব ইউন যদি আয় গ্রহণ করি হতে আর মন্ত্র জফি ইউন তো কি হয়ে যাব গুই বঙ্গ ওই যে গুই মানে অন্য তৃতীয় পর্যন্ত তো সে কারণে যায় না তার ভিতরে এই বিতর্ক ইয়ান উঠিয়ে দি তো এখন এন তো হই তো ইবে ব্রাহ্মণ হতে তুমি যদি ফোয়ারে প্রকৃতপক্ষে ভালোবাসো তো এখন তুমি তোমার তপ নষ্ট করিবে নাকি ফোয়ারে রক্ষা করিবে ইবে চিন্তা করতে ফোয়ারে রক্ষা করুন ফুরবো আর তফি গেলি দরহলে আয় তফি আরো গ্রহণ পর্যন্ত পরবর্তীতে কিন্তু ইয়ান আর ওই চিত্তরে ধর্মর গড়িনে সদায় আচ্ছা ঠিক আছে আর বুদ্ধর হাসেই যাইম তো বুদ্ধর হাসে যায়নি তারা বুদ্ধর হাসে গিয়ে বুদ্ধর হাসে যায়নি বন্দনা আদি গড়িনে বুদ্ধর কুশল বিনিময় গিয়ে এখন বুদ্ধর বন্দনা দেখতে গিয়ে বুদ্ধ হতে দীর্ঘায়ু হও
হারে হই দে যাতে স্বামীয়ে বন্দনা করছি স্বামীরে হই বউরে বন্দনা করছি বউরেও দীর্ঘাও হই কিন্তু ফুয়ারে যাতে বুদ্ধ সামনে দিয়ে রাখি বুদ্ধ কিন্তু নীরব আসিল দীর্ঘায়ু ন হয় দীর্ঘায়ু ন হয় কিচ্ছু ন হয় নীরব আসিল তুই যাতে দেখি নে তারা আরো আতঙ্কিত গিয়ে কিনলেই ও ইবে যেরকম ঠিক একই বা বিবেরও এরকম তো বুদ্ধ তুমি জিজ্ঞেস করছি হদে হে শ্রামণ গৌতম ইউং হদে কি কারণে হদে হদে আয়ু কি আছে অন্তরায় আছে হদে তুই এই অন্তরায় তো মুক্ত যাবার কোনো উপায় আছে কিনা হাতুন জিজ্ঞেস করতে বুদ্ধ তুমি জিজ্ঞেস করতে তো বুদ্ধ হদে হ্যাঁ ইউনতুন রক্ষা পাইবার অবশ্যই উপায় আছে তাহলে কি উপায় আছে আর এখন তাই তো হই প্রার্থনা করছি তো বুদ্ধ উপায় বাইর করে দিয়ে দে উপায় হই দে কি বুদ্ধ তো জ্ঞান দিনে দেখি এবার অন্তরায় কি কি কারণে মানে আয়ু শেষ হইব ইয়াঙ্গান বুদ্ধ জ্ঞান দিনে দেখি তো এখন ইয়ান দেখি না বুদ্ধ তো প্রতিকার জানে তো বুদ্ধ প্রতিকার হইব হতে তুমি 1 সপ্তাহ ব্যাপী এই ইয়াল্লাই খাল্লাই 1 সপ্তাহ ব্যাপী সূত্রপাঠর আয়োজন করো মানে এখান মঙ্গল গড মঙ্গল মণ্ডপ তৈরি করো এর প্রতিদিনেই কি হইব ওই ধর্ম আলোচনা হইব বুদ্ধবাণী পরিবেশিত হইব তো এঙ্গ্র হইয়ার ওদের মধ্যে তোমরা ওই আর শাবক কোনরে কি গরম পড়ব ফাং গরম পড়ব এর সারিমিকে এমন ভাবে মণ্ডপিয়ান তৈরি করিবে ওদের মাঝখানে বলতে ওই মঞ্চতুন একটু দূরে করি মাঝখানে করি রে ইয়ারে বসাইতে হই ফুয়াওরে বসাইতে হই এবং সারিমিকে দি করি নে ওই শাবক কোনে বইব মঞ্চের মধ্যে এইভাবে করি না মানে সেটিং করতে হই তো এখন তো হদে কিন্তু আমি তো সেটিং করছুম পরিত্রাণ পাঠন বলাই এই মণ্ডপী এনেরি হতে আরে তো আয়োজন করছুম কিন্তু শাবক কোনরে আই ক্যাঙ্গুরি ভাইম ইয়ান তো হদে আই নজানি কারণ শাবক কোনরে ক্যাঙ্গুরি ফাং গরম পরে ক্যাঙ্গুরি কি গরম পরে এতিকে নিয়ে আই নজানিম কিন্তু হদে মণ্ডপ তৈরি করিতে জম অনেক জেকে হইন একে করি না আই কি মণ্ডপ তৈরি করিতে জম তো বুদ্ধ তারে হতা দিল দে তুমি যাতে ইউম গরিতে দিবে আই শাবক কোনরে আই ফাটাই দিও মেরি তুমি যদি মণ্ডপ তৈরি করো এই বরাবর তো এঙ্গুরি যেত হইয়ে তো ইবাই মণ্ডপ তৈরি করছি খুব খুশি মনে ফুয়াল্লাই তো ফুয়া জিন মধ্যে বইবু সামনে করি না এরকম একটা ছোট করি না ওই অঞ্চল করি না একটা ফিরের দিকে করি না মঞ্চ তৈরি করছি ফুয়ারে বসা বেল্লাইয়ে দিই আর এমনি বিকলরে সুন্দর করি আসন দিনে এরকম করি না সুন্দর পরিপাটি করি না একটা মঞ্চ তৈরি করছি ধর্ম মঞ্চ জিয়ার মধ্যে পরিত্রাণ পাঠ করি বেল্লাই মানে সুবিধা দেয় এরকম একটা মঞ্চ তৈরি করছি তো বুদ্ধ যথাকালে ওই শাবক কোনরে তার ঘরের মধ্যে ফাটা দিয়ে 1 সপ্তাহ পর্যন্ত পরিত্রাণ 1 সপ্তাহ পর্যন্ত তো এখন 7 দিন পর্যন্ত তো প্রতিদিনে পাঠ করে দেয় বহু দেবতা এরে উপস্থিত হয় এই ধর্ম শ্রবণ গরিবার লাই তো এতে উগ্র যক্ষ বৈশ্রবণরে মানে ওই জীবন যক্কর রাজা ইতারে সেবা করি না আর যক্ষ কি করছি ওই অধিকার লাভ করছি কি অধিকার লাভ করছি ওদের এই এরিয়ার মধ্যে ওদের ওই ছেলে এবার আয়ু শেষ তুই ইচ্ছে করলে এবারে গ্রহণ করিতে দিবে এইরকম ওইবারে বৈশ্রবণ বলতে যক্কর নেতা তো এবারে সেবা যত্ন করি নে এই অধিকার কান ফাইয়ে হদে 1 সপ্তাহের ভিতরে হইলি তুমি ফয় বেড়ে গ্রহণ করিতে দিলি এবার তোমার অধিকারে এবার তুমি খাইতে দিবে মানে এবার তুই অধিগ্রহণ করিতে দিবে এঙ্গরি তারে পুরস্কার স্বরূপ দিয়ে খুশি হইনে তো এখন খুশি হইনে দিয়ে বুদ্ধ তো জানে এবার 1 সপ্তাহ দিন সে কারণে তার মধ্যে সেই 1 সপ্তাহ লাই পরিত্রাণ সূত্র পাঠ করিবার লাই মণ্ডপ তৈরি করতে হই দেরি তো এখন যক্ষ ওই মণ্ডপর বাইরে করিনে অপেক্ষা করি থাকে দে ওই খতে পরিত্রাণ পাঠ শেষ হইব এতে গ্রহণ করছুন এই উদ্দেশ্য করি নে বই থেকে তো বই থেকে এখন এটা তো বহু দেবতা উপস্থিত হই বহু দেবতা শাবক গুণে প্রতিদিন কি পরিত্রাণাদি পাঠ করে তো প্রতিদিন পরিত্রাণ পাঠ করে এবং শেষুদ্দিন যেদিন 7 দিনের শেষুদ্দিন বুদ্ধ সন্ধ্যাহালে উপস্থিত হই এখন বুদ্ধ যেতে আসছি এতে আরো বহুত বড় বড় দেবতা এবং যক্ষরাজ সহ আরো অন্যান্য ব্যাকুন উপস্থিত হই তো উপস্থিত হইয়া দেবতা জীবন বড় বড় আছে ইতার আল্লাহ ওই সামনের সারির মধ্যে জায়গা সারি দিতি
এমন জায়গা ওই দে মানে ফিচ্ছে জম্পুজিতে ছোট হাড়ো দেবতা ইউন কিন্তু যাইতে 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 একবারে একবারে 8 যোজন দূরত্ব গিয়ে গুই মানে না 12 যোজন 12 যোজন পর্যন্ত মানে দূরে গিয়ে গুই 1 যোজন সমান প্রায় 3 মাইলের হাসাহাসি 3 মাইলের হাসাহাসি 1 যোজন সমান তলি 12 যোজন সমান তলি 3 12 36 ও বাবা বহুত দূরে এরকম লাইন ধরম বুঝছি তো এখন দেবতাগুন যাতে ফিসে যার ওই জগ কইবে তুলো ফিসে জঙ্গু করে যাইতে 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 3 12 36 36 মাইল দূরে এর দূর পর্যন্ত দূরে জঙ্গল হচ্ছে ওই ফুয়াও তো সামনে আছে তো বুদ্ধ সহ পরিত্রাণ পাঠ করছি এবং পাঠ করতে সন্ধ্যা গনাইয়ে রাত আসছি এখন রাত আসছি ওর এখন যক্ষ তো আর বড় বড় দেবতা ইউনরে ক্রস করি নে বা ইউনরে অতিক্রম করি নে আইবের দূর কি নাই শূন্য শক্তি নাই কারণ এটা দেবতাগুন জীবন আছে বহুত বড় বড় শক্তিশালী বুদ্ধ আসি দেয় ব্যাগ কোন উপস্থিত আসিলেরি তলিবে তুন স এই দেবতার লাইন দর্জি দে এমন লাইন সারিমিককে দি মানে গিরি দর্জি দে 3 12 36 মাইল পর্যন্ত এই দেবতার লাইন তো এই দূর ফরে যাইনে ওই যক্ষ হইবে অপেক্ষা করি আছে দে মানে পরিত্রাণ শেষ ওবুও গ্রহণ করছুম এখন পরিত্রাণ যেদিন শেষ হর এই দিনেই তো 7 দিন ফুরে যাবে গুই এখন এবার অধিকার আছে মাত্র 7 দিনের ভিতরে অধিকার গ্রহণ গরম পড়িব তো এখন 7 দিনের দিন সন্ধ্যায় তো বুদ্ধ আই গিয়ে গুই তো বুদ্ধ আই দেবতাগুন যাতে ফিচ্ছে গিয়ে গুই আস্তে আস্তে রাইতর পরিত্রাণ পাঠ চলের তো এং হইতে 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 একবারে ফোয়াইতার পরে বেইন তো বেইন এখন তো দিনায় গিয়ে গুই তো দিনায় গিয়ে গুই রন্দি ইবেরও ইতার আরো 7 দিন ফুরাই ইবেরও এন্দি ওই আর ফয়বারে গহন গরিবের যে টাইম আছিল 1 সপ্তাহ এই 1 সপ্তাহের মধ্যে আর গহন গরি ন পারে যক্ষ অধিগ্রহণ গরি ন পারে বিদায় আর মানে ফয়বারে গহন গরিবের মানে অধিগ্রহণ গরিবের আর কি সুযোগ ন পাই তো এখন এই ইয়ানোর ফরদি বিরাট সবার মধ্যে বুদ্ধরে আনিনে ফুয়ারে বন্দনা করাইয়ে এবং ইতারাও বন্দনা করছি সুখীও হই দীর্ঘায়ু হও হই এবং ফুয়াই বেড়েও হ্যাঁ হইদের দীর্ঘায়ু হও এঙ্গরিনে ফোনে আশীর্বাদ গজ্য হতে তোমারও দীর্ঘায়ু হও শিশু পুত্র জীবে আছে ইবেও হতে দীর্ঘায়ু হও এঙ্গরি যেতে দীর্ঘায়ু হই তাহলে এখন ইতারা খুশি হই তো এখন হতে ইবে 6 বছর বাঁচিব হতে একবারে 120 বছর বাঁচিব পুত্র হইবে 120 বছর বাঁচিব এঙ্গরি হইয়ে দি তো এখন এই পুত্রের নাম হইদে এই অতি আয়ুবর্ধন কুমার কারণ কিলে ইতুনিতে তার আয়ু বর্ধিত হই দেয় সে কারণে এবার নাম দিয়ে দেয় আয়ুবর্ধন কুমার বা দীর্ঘায়ু কুমার কেউ কেউ দীর্ঘায়ু কুমারও ডাকে কেউ কেউ আয়ুবর্ধন কুমারও ডাকে একই হতারে একই নামর অর্থগান একই আয়ুবর্ধন কুমার কিংবা দীর্ঘায়ু কুমার এতে তার ইয়ের নাম গিয়ে গই তাই এইভাবে থাকতে দেখতে তো ওই বুদ্ধর বন্দনায় গেল তো বুদ্ধর গারে শ্রাবক গারে ইতারার গাড়ি তারা গিয়ে গই তো এমনি তারা শুকিয়ে আছে তো ফোয়া এইভাবে থাকতে দেখতি যাতে বড় ই তার 500 এরকম উপাসক লইনে সবসময় ভ্রমণ করে 500 ব্যাগ কোন তার তালে তালে ধার্মিক ইবেই ওই কিনে ধার্মিক ওই উঠতি তো বুদ্ধ ইতারা একসাথে এই উপাসক সহ ব্যাগ কোন 500 বন্ধু সহ বন্ধু মানে উপাসকেরই এই উপাসক ব্যাগ কোন একসাথে হরে গিয়ে ওই মানে ইয়ার মানে বুদ্ধরাড়ে গিয়ে তারপর ধর্ম সবসময় শূন্য করে তো এই বিষয় লইনে একদিন ভিক্ষুগণের ধর্মসভার মধ্যে আলোচনা শুরু করছি বা জীবের মাত্র অল্প মাত্র বয়স আছিল এতে 7 বছর আছিল তার মাত্র 7 বছর বয়সকাল আছিল দেরি তো 7 বছর বয়স আছিল 7 বছর 7 মাস 7 দিনের মতন এরকম বয়স আছিল এখন ইবে হতে বহুত বড় হয়ে গিয়ে এবং ইবে 500 উপাসক লইনে বেড়ায় তো এঙ্গরে যেতে আলোচনা ইঙ্গরের হদিবের সত্যগণ হদে এইভাবেই হদে উপাসক কিভাবে যে মানে আয়ুবর্ধন হয় মানে কিভাবে যে আয়ুবর্ধন গরণ যায় ইঙ্গুন হদে কিরকম আরাতন বুঝির তুমি বুদ্ধ এর শুনি না বুদ্ধ তার বিস্তারিত বাঙে দিয়ে দেরি এরকম অবশ্যই আয়ুবর্ধন গরণ যায় পূর্বের জড়িয়ে এরকম কি থাকে হেতু থাকে এবং বর্তমানেও যদি এরকম ঠিকভাবে ব্যাকুন অতীত বর্তমান ভবিষ্যৎ হইতার দেওয়া হয় তৈলি ইতার আয়ুন ব্যবস্থা আদি গরিতার দেরি তো বুদ্ধ এই বিষয়ে দেশনা করতে যায় না তো বিক কলেজে তো হই হদিম কি
কি করলি এইভাবে ওই হতে যারা যারা জ্ঞানবিদ্য এবং বয়োবিদ্য ইতারারে শ্রদ্ধা সম্মান গুলি অভিবাদন মানে বন্দনা বন্দনা গুলি বা নিরহলে আরা নমস্কার ঘই দিয়ে নমস্কার গুলি এক কথা অভিবাদনেরই অভিবাদন শ্রদ্ধা সম্মান গৌরব বললি ইতারা সাইরজ্ঞান ধর্ম বুদ্ধিত অয় এই বিষয় লইনে বুদ্ধ এই সেই সাইরজ্ঞান ধর্ম কি কি আয়ু বর্ণ সুখ বল এই সাইরি ধর্ম বুদ্ধিত হয় ইয়াং কইনে উপদেশ দিয়ে এই ইমদি উপদেশ দিয়র এই একই উপদেশে ইমদি আয়ুবর্ধন সহ 513 জন অবশিষ্ট উপাসক আছিল ইম ব্যাক কোনে শ্রোতাভর্তি মার্গ ফলাদি লাভ করছি এবং আরো অন্যান্য ইতর শ্রোতাভর্তি শক্তিদাগামী অনাগামী অরত্ব বলে প্রতিষ্ঠিত ওইয়ে তো এই হলুদে আজিয়ার হলুদে কাহিনী ই হলুদে আয়ুবর্ধন কুমার কিংবা দীর্ঘায়ু কুমার এতলায় বুদ্ধ হদ্দিকি যারা অভিবাদন করে শ্রদ্ধা চিত্তে যারা বয়োবিদ্য এবং জ্ঞানবিদ্য যারা আছে ইতারার শ্রদ্ধা সম্মান করলে ইতারার সাইরজ্ঞান ধর্ম সবসময় বাড়তেই থাকে এই সাইরজ্ঞান ধর্ম কি কি আয়ু বর্ণ সুখ বল এই সাইরজ্ঞান ধর্ম বুদ্ধিতই থাকে তো ওনারা ইংল্যান্ড বুদ্ধবাণী যারা প্রতিনিয়ত আসলে ইং করে অত বহুত ইতিহাস দেখি কিছুদিন আগে দিকে আর একজন হদে নানু যোগ্য ফোয়াই হতে বানতে হতে উত্তরণ মধ্যে হতে আর ঠাকুর মারে হতে সেবা যত্ন বুঝি দেয় আর বহুত এখন সুখী আছি এদিনে আরোগ্য এক জায়গার মধ্যে আরেকখান জায়গার মধ্যে গিয়ে এই ইয়াঙ্গার ওই তিতাকে দেখুন দাদা আর ওই মহিমাল বান্তরের গ্রাম দিয়ে গ্রাম দেয় হারওয়ালছড়ি আরেকখান গ্রামের মধ্যে গিয়ে হারওয়ালছড়ি এটা উগ্র উপাসকে আর একখান কাহিনী গান হই দে এরকম হদে আয় হয়নি অমুকরে চিনন না হদে সীমিত বানতে হদি তারা বহুত ধার্মিক হদে একসাথে হদি তারা বহুত কষ্ট করছি এঙ্গুরি খর আদি তারা তো কষ্ট করতে তো দেখি আয় তো দেখি তারা বিরাট ধনী আয় আর বই ওল্লাই তো একলা বড় বই জিবে সাবাই এই বড় বই বেত মধ্যে তার তো 8 লক্ষ টাকা দিয়ে আহদি হতে নয় বানতে তারা হতে আগে বহুত গরিব আছিল তার ঠাকুমা আছিল বহুত বৃদ্ধ এই ঠাকুমারে হদে এমন সেবা গুজি হদে একবারে দিনের সেবা গুজি কিনিও কষ্ট পাইতো নদে বয়স্ক মহিলা এবারে হদে এই আর ফরদি বেও মারা গিয়ে তারপরে তার বিয়ে শাদী হই এই হইতে হদে উন্নতি দে হদে এই তার আশীর্বাদ লাগিয়ে দে হদে বুড়ো বুড়ির আশীর্বাদ লাগিলি হদি তার অবশ্যই উন্নতি হইতে হয় বুদ্ধর জ্ঞান দিছালিও দেখা যাবে একই যারা এই জ্ঞানবিদ্য বয়োবিদ্য তারা সেবা যত্ন করে তারা কিন্তু আয়ু বর্ণ সুখ বল ইউম কিন্তু বাড়ে তো যারা ন জানে এই ফলতুন বঞ্চিত ওদেরই বর্তমানে এমন যুগ আগিয়ে গুদে শ্বশুর শাশুড়ির মা বড় পর্যন্ত বালাগরি সেবা যত্ন নগরদে এমনও যুগ গিয়ে দে আইসি দে হইদি শ্বশুর শাশুড়িরে হতে বেশি খাবাইলে হতে ফাইখানা করিব এই ফাইখানা কসম পরিব পর্যন্ত খানা নদে তো এরকম খানা নহাইতি এবার একদিন আয়ু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো শেষ হইলে কর্মফল বগণ্য করিব না ইদেরা না এখন বিদ্য নিজের তো একদিন বিদ্য কম পড়িব তো যারা প্রকৃত জ্ঞানী ইতারা এরকম নগরী বরং ইদের কি কি সুবিধা করি দম পরে ইয়েন চিত্তর মধ্যে রাখি না ইতারা বয়োবিদ্য জ্ঞানবিদ্য ইতারা শ্রদ্ধা সম্মান করে সেবা পূজা করে এই সেবা পূজা করলি ইতারাও কিন্তু এরকম কি হইতারে ধনী হইতারে ওই আয়ু বাড়ে আয়ু সুখও বাড়ে বল বাড়ে সুখও বাড়ে বল বাড়ে আয়ুও বাড়ে বর্ণও বাড়িব ইতারা দেখতেও সুন্দর মানে স্মার্ট লাগিব ইতারা তুলখন ওই 11টা 7টা দিনে একেবারে ওই বিউটি পার্লারের মধ্যে যায় নে এত চলদা উড়ি যাই এরকম করে সাজান্ন পরে অরিজিনাল তারা তো এখান ফ্লেভার বাইরে বুঝছে ফ্লেভার মধ্যে এটা খালো লিও আলাদা করে এখান কি তারা তো সৌন্দর্য বাইরে বুয়েরি তো এই হলুদের যারা আসলে এই বুড়ো বুড়িরে সেবা যত্ন করে তারা এই আয়ু বর্ণ মানে সৌন্দর্যতা ফুড়ি উড়িব এবার হালকর শ্যামলকর কিংবা যে কালার হোক না কেন এবার তো আলাদা একটা জুতি ধরনের উগা আলাদা ধরনের আবা মানে জিয়ান মানুষেরও দেখলি প্রসন্নতা ভাব জাগে এরি অনেকটা যেমন আর পরম পূজ্য বর্ণমান্তরে দেখলি আলাদা একটা প্রসন্ন ভাব লাগে এরি প্রসন্ন ভাব লাগে এই ঠিক একইভাবে ইতারার ভিতরে আলাদা একটা প্রসন্নতা বাপ্পান ফুড়ি উঠেরি আর নইলি এটা সাদা হইলিও দলা হইলিও
প্রসন্নতা বাপিয়ে নোয়াই অনেক সময় দেখা যায় গোমরা মুখ ফেসা মুখ আপো গালা বদনা গালা কিরকম ক্ষতিকেন দেখা যায় রে মানে দলা হইলিও ফর্সা হইলিও। তো যারা প্রকৃতপক্ষে এরকম বয়োবৃদ্ধরে সেবা যত্ন করে ইতারা কিন্তু আয়ু বর্ণ সুখ বল এই কিন্তু দিনে দিনে সব সময় বুদ্ধিতই থাকে। তো সে কারণে ওনারা যতটুকু ফারন এই গরত হন নিজের গরত হন ফরর গরত হন মা বাবা হন শ্বশুর শাশুড়ি হন ইতারা বয়োবৃদ্ধ থাকিলে ইতারা অবশ্যই সেবা যত্ন করিবেন। তো এর ভিতরে মা বাপি বেত আরো স্পেশাল আর যারা আরেকখান কর্মফল ভোগ গরম পড়তে অনেক সময় দেখা যায় অনেক সময় বহুত ফ্যামিলি আছে দে জিওরে বিয়ে দি ফেলাই দে আরেক জায়গাত এখন মার কথা ধরি নে জিয়ে কি করে ওই জামাইরে কুঁড়ি লাগাই না আরেকখান বাসা লয় আলাদা করি থাকে ওই শ্বশুর শাশুড়িরে সেবা যত্ন নগরি বেলাই। তো এইরকম মাইফই ওনরে কিনে আয় হই দিদি এখন তো তোমার মা বুদ্ধিদের কর্মফল বুকি বেদে তুই তোমার মা হন কর্মফল ইয়েন বুগিলিও ইয়েন তোমার মার কর্ম ইয়েন বুগি বুদে এডে কিন্তু তুই বুগি বেদে এইরকমত। তো সে কারণে এইরকম যারা প্রতিজ্ঞান আছে দে মাইফুয়ার মা আছে দে বুদ্ধি দে এই ইয়াতুন জামাইতুন দূরে শ্বশুর শাশুড়ির তুন দূরে থাকি বেলাই সেবা যত্ন নগরি বেলাই এইরকম মা বাবার কথা যারা ধরে ইতারা নিজেরও ফাফত থরিব নিজেরও কর্মফল ভোগ করিব নিজেরও অসুবিধা থরিব নিজের জিয়রিও কি বিপদত ফেলাইব এবং ইতারার নাতিফতিও লিও এই গরম মধ্যে ইতারা ওই ঠাকুমার আদর দাদুর আদর কম পাইব বিদায় ইতারা তো একান ভদ্রতা নম্রতা একান পারিবারিক বন্ধন এই জিনিস তারার ভিতরে ফুডিনে উঠিব বা ইতারার ভিতরে এই টান আন্তরিকতা গান নোয়াইব এরি এতে সন্না বুড়ো বুড়ি হলে সেবা যত্ন করতে দেয় বুড়ো বুড়ি হলো কিরকম নাতি হলাই টান হনমিকে দিয়ে গেলে আর একদিন কি কয়েকদিন আগে দিই নানু ফুরুমের দিকে দিও তার নাম হলে আসিস আর হদে বানতে আর ঠাকুমার আর প্রতি যে টান আসিল হনমিকে দিয়ে নিন্তরণের মধ্যে গেলি হদে আসলত গড়ি শাড়ির আসলত মধ্যে গড়ি নে হদে খানা পাইলে খানা আইন বান্ধি লই এতু দে হদে আর তুন ক্যাং করে যে মন তুডে গুজুরি হদে মন তুডে এবং আর সেব সে কারণে আলাদা করে ঠানো আই সেবাও করি। তো এইরকম করি নে ছন তাহলে বয়োবৃদ্ধরে যারা সেবা যত্ন করে তারা মানসিকভাবে আলাদা কাম প্রীতি লাভ করে আনন্দ লাভ করে। আর যারা এরকম এই মা বাবার সেবা যত্ন নকরে আর এরকম বোধ দেখি কিনে চকুর সামনেও দেখি একেবারে নাম নহৈদের শুধুমাত্র মা বাবার হষ্ট দিনেই তারাও পরবর্তীতে ওই যাতে গার বল আসিল এতে কিন্তু হষ্ট দিয়ে কিন্তু গার বল যাতে আস্তে আস্তে বুড়ো ই এতে কিন্তু এই সমস্যারই বিভিন্ন ধরনের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে এমন উগ্র সময়ের মধ্যে টিয়া লস টিয়া সজ্জ টিয়া অমুক টিয়া সেমুক টিয়া মাতাই ইজি হয়ে যেগুই অনেক সময় আত্মহত্যা পর্যন্ত গড়ে এরকম বোধ আইন দেখি এবং শূন্যও। তো সে কারণে যাই না যারা এটা শ্রবণ করেন এবং আত্মীয় স্বজন থাকলেও ইতারা কোনোদিন এই বয়োবৃদ্ধ যারা আছে জ্ঞানবৃদ্ধ যারা আছে ইতারা সেবা যত্ন করলি কোনোদিন নিজে তো সেবা যত্ন করিবে এবং অন্যকে রেও কিন্তু বিরতি থাকি বেলায় উৎসাহ দিবে বরং সেবা যত্ন গরিবের লাই উৎসাহ দিবার লাই চেষ্টা গরিবেনদেরই আর ইতারারেও বহুত গরম দি মা বাবা আছে দিও পায়খানা প্রস্রাব গরম পর দেই বলে বোধকে খানা পর্যন্ত ঠিকভাবে নহাবাই এই লাইফ জুম